ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে আজ কিন্তু বাংলাদেশ থেকে হজ যাত্রার ১০ম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা এলাকার যে হজ ক্যাম্প রয়েছে সেখানে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল সন্ধ্যায় কিন্তু রাজশাহীর জেলার তানোর উপজেলার একজন হজযাত্রী কিন্তু হজ ক্যাম্পে অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তো এই হজে কিন্তু এই প্রথম একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। তো আমরা হজ ক্যাম্পের পরিচালকের সাথে কথা বলেছি। সুষ্ঠুভাবে কিন্তু তার লাশ কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে যদি দেখাতে চাই, হজযাত্রা কিন্তু চলছে এবং হজযাত্রা কিন্তু প্রতিদিনই ফ্লাইট যাচ্ছে। আজ কিন্তু 6টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে 5টি হজ ফ্লাইট এবং সৌদি এয়ারলাইন্সের রয়েছে একটি হজ ফ্লাইট। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে 29,643 জন হজযাত্রী কিন্তু সৌদি আরবে চলে গেছেন। সেই হিসেবে আর বাকি রয়েছে 55,674টি হজ ফ্লাইট কিন্তু বাকি রয়েছে। এবং ভিসার যে জটিলতা রয়েছিল, ভিসার যে প্রবলেম, সেটা কিন্তু ইতিমধ্যে সলভ হয়ে গেছে। আর মাত্র 2500 ভিসা কিন্তু বাকি রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে হজ কর্তৃপক্ষ। তো হজ ক্যাম্পে এছাড়া তেমন কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু পরিবেশ খুবই শান্ত। এবং যারা হজে যাবেন, যাদের ফ্লাইট রাতে, তারা কিন্তু 12 ঘন্টা বা 15 ঘন্টা আগে এখানে চলে আসে। এখানে ইমিগ্রেশন করে কিন্তু তারা সুষ্ঠুভাবে বিমানবন্দরে চলে যায়। তো এই ছিল আমার কাছে আস্কোনার হজ ক্যাম্প থেকে হজ পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।